মুখী হয়েছেন, তিনি আপনাদেরকে রেখে কোথাও চলে যান নাই। আমাদের নেতা জনাব তারেক রহমান আজকে 17টি বছর তার মাকে অসুস্থ দেখেছে, ভাইকে হারিয়েছে, নির্বাসিত তাকে থাকতে হয়েছে। এই বিএনপিকে ভালোবেসে, দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবাসার অপরাধে আজকে 17 বছর তিনি বাংলাদেশের মাটিতে আসতে পারেন নাই। আপনারা কি চান না যে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের হাতে বাংলাদেশের মানুষের দায়িত্বটা যাক? আপনারা কি চান না আবারও আপনাদের সবার ভোটে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাক? আপনারা কি চান না আপনাদের ভোটে আমি আপনাদের এমপি নির্বাচিত হয়ে আপনাদের দাবিগুলো? তাহলে কোন রকম কোন অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, মানুষের সঙ্গে জবরদখল, মানুষের সঙ্গে দুর্ব্যবহার আপনারা এলাকায় থাকতে যেন কেউ করতে না পারে, আপনারা সেটা দেখবেন তো? সেই ওয়াদা দিচ্ছেন? আমার আজকে আরো 2টা সভা আছে, আপনাদের কাছ থেকে আমি এইখানে এখন বিদায় নিচ্ছি, কিন্তু আমি ওয়াদা করে দিচ্ছি যেই দাবিগুলো আজকে আপনারা আমার কাছে দিয়েছেন, ইনশাআল্লাহ তার যেগুলো সম্ভব আমি নির্বাচনের আগে এবং বাকিগুলো নির্বাচনের পরে আমি পূরণ করে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারাই কিন্তু জয়দরকান্দির বিএনপি, আপনারাই জয়দরকান্দির রুমিন ফারহানা, আপনারাই জয়দরকান্দির তারেক রহমান। দলটাকে নিজের সন্তানের মতো আপনারা এতগুলো বছর নিজের মধ্যে ধারণ করেছেন। মামলা হয়েছে, হামলা হয়েছে, বিলে গিয়া রাত থাকছেন, ক্ষেতের মধ্যে রাত কাটাইছেন, কিন্তু দল ছাড়েন নাই। আপনারা আমার পরীক্ষিত সেনা। সুতরাং আগামী নির্বাচনে যাতে মানুষের ভোটে, মানুষের সমর্থনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে, সেইটা দেখবার দায়িত্ব কিন্তু আপনাদের। বিএনপি ভালো থাকলে আপনারা ভালো থাকবেন, আর আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো। সবাইকে অনেক অনেক সংগ্রামী শুভেচ্ছা। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ এবং শহীদ জিয়া অমর হোক।